الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صافا فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمضطر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم
كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهار أحب إلى الله من إهلاك الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأسعارها وأجلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا رواه الترمذي وابن মাজাহ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিম উপস্থিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ হইছে আল কুরআনুল কারীমের সূরাতুল হজ 35, 36 এবং 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি ও ইবনে মাজাহ শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কুরবানি যারা দিল। আমরা গত জুমায় যেহেতু কুরবানির ইতিহাস সম্পর্কে জানছিলাম, তো কুরবানির ইতিহাস পাশাপাশি এই যে কুরবানির যে একটা বিধান রয়ে গেছে মুসলমানদের মধ্যে, এখন কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এই বিধান কিন্তু মুসলমানদের উপর জারি রয়ে গেছে। তো কাদের উপর কুরবানি আজকে ফরজ, কারা এই কুরবানি দিবে, তাদের কিছু শর্ত রয়েছে এবং এই কুরবানির উদ্দেশ্য তাৎপর্য সম্পর্কেই আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আলোচনা করছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানির নিয়মটা আমাদের মাঝে চালু হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মই হচ্ছে তোমাদের ধর্ম এবং তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নাম মুসলমান রেখেছে। এবং এই যে বর্তমান যে কুরবানির ধারাটা আসতেছে, এটা কিন্তু হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাত থেকে কিন্তু চলে আসতেছে। গত জুমায় বলছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায়, তোমার রবের রাস্তায় কুরবান করো। তিনি 2 দিন উট কুরবানি করার পর দেখলেন যে না, তৃতীয় দিন আবার দেখানো হলো। তিনি তৃতীয় দিনের বেলায় তার প্রিয় বস্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য তিনি মনস্থ করলেন, যার ফলশ্রুতিতে তিনি তার ছেলে কাছে গিয়ে বললেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তো স্বপ্নে দেখলাম আমার রব, তোমার রব দেখাচ্ছে যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তো তুমি ছাড়া তো আর আমার প্রিয় বস্তু পৃথিবীতে কেউ নাই, তোমার মতামতটা কি? ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন যে আপনাকে যেটা স্বপ্নে আদিষ্ট হয়েছেন, স্বপ্নে যেটা দেখানো হয়েছে সেটা আপনি পালন করুন, অর্থাৎ আপনি আমাকে জবাহ করেন। আপনি জবাহ করার কারণে হয়তো মনে করবেন যে বোধহয় আমি রাগান্বিত হব, আমি রাজি হব না, এরকম আপনি আমাকে পাবেন না। আল্লাহ যদি চায় আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পাবেন। তারপর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র দুইজনই রাজি হয়ে গেল,
দেখুন, এটা হচ্ছে বিধানটা হচ্ছে কার? আল্লাহ। এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখানো হলো স্বপ্নে যে তুমি কুরবানি করো, কুরবানিটা করো, তোমার প্রিয় বস্তু ছেলে। এখন ছেলের যদি মতামত না থাকে তাহলে কি পিতা ছেলেকে জোর করে জবাই করতে পারবে? এখন আপনি আমি যে দুম্বা, উট, গরু, ভেড়া, ভেড়ি, ছাগল এগুলো যে আমরা জবাই করতেছি, এই সমস্ত পশুগুলো কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারে না যে তারা রাজি আছে কি নাই। একটা গরু কি বলতে পারে যে মালিক আমাকে জবাই করো না, আমি কুরবানি হতে চাই না, আরো বেঁচে থাকতে চাই? এরকম কি বলতে পারে? তাদের ভাষা কি আছে? নাই। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো একজন মানুষ, তিনি তো বলতে পারতেন যে আমি কুরবানি হতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো, স্বপ্নে দেখানো হয়েছে তোমার, আমি হতে পারবো না। কিন্তু অ্যাভয়েড করতে পারতেন, অস্বীকার করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ছেলে দান করেছেন দেখেন। পিতা আল্লাহর কাছে চেয়েছিলেন যে আমাকে একটি রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দান করুন। আল্লাহ বলছেন তোমাকে আমি এমন নেক সন্তান দান করলাম যে তুমি যেটা বলবে সেটাই তোমার কথা শুনবে। যা একজন জবাই করার জন্য প্রস্তাব দিলেন, ছেলে রাজি হয়ে গেল। তার মানে যদি ইব্রাহিম রাজি থাকতো, ইসমাইল রাজি না থাকতো, এই আল্লাহর হুকুম পালন হতো না। এই জন্য বলা হয়েছে ফালাম্মা আসলামা, এখানে তাসনিয়া দ্বিবচনের সেগা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বচনের সেগা যে যখন পিতা এবং পুত্র দুইজনে যখন রাজি হয়ে গেল, তখন তারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। ওই সময় আল্লাহ পাক বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজাযিল মুহসিনিন। ইব্রাহিম আর জবাই করা লাগবে না, তোমার ছেলেকে আর জবাই করা লাগবে না, আমি তোমার অন্তরটা দেখছিলাম, আমি তোমাকে একটা পরীক্ষা করছিলাম। তার মানে কুরবানির প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। কুরবানির যেটা প্রথম তাৎপর্য, শুধু কুরবানি দেওয়া, বড় গরু, বড় উট, বড় মহিষ, বড় ছাগল, সবচাইতে বড় বেশি টাকা দিয়া কুরবানির উদ্দেশ্য কিন্তু এটা না। যেমন ভালোটা দিবেন, কিন্তু ভালোটা দিবেন এটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু উট দিয়েছিলেন, হযরতে হাবিল কিন্তু ভালো দুম্বাটা দিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছিলেন। কাবিল কিন্তু তার সম্পদের মধ্যে খারাপ সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়েছিল, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয়নি। আল্লাহ বিধান দিয়েছে, বিধান পালন করতে হয়, সে পালন করবে, এই জন্য কিন্তু সে দিয়েছিল, কিন্তু তার কুরবানি কবুল হলো না। অথচ হাবিলের বড় কুরবানিটাই আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিয়ে চলে গেল। তার মানে কি, এখানে হাবিল কিন্তু মন খারাপ করতে পারত যে কুরবানি কবুল হলো, কিন্তু আগুন এসে আগুন জ্বালিয়ে দিয়ে গেল কেন? ওই সিস্টেম যদি এখন আমাদের মধ্যে থাকতো যে যার কুরবানি কবুল হবে, আসমান থেকে আগুন এসে কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাবে। এখন কি একটা মানুষের কুরবানি কবুল হতো আপনি মনে করছেন? এখনকার আমাদের যে কুরবানি সিস্টেম, মানুষের যে কুরবানি নিয়ত, এখন যে সিস্টেমে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় একটা মানুষের কুরবানি কবুল হতো যদি ওই আগুন এসে আসমান থেকে এসে আগুন পুড়িয়ে দিত। কারণ আমাদের সম্পদের মধ্যে হালাল নাই, অবৈধ সম্পদ দিয়ে আমরা কুরবানি কিনি। আবার কুরবানি কেনার আগে আমরা গোশত থাকি যে গোশত কত হবে, এটা 25,000 টাকা খাসি নিয়ে লাভ হবে কি হবে না, গোশত 40 কেজি হবে কি হবে না, গোশত 7-8 কেজি 600-700 টাকা পড়ছে কি পড়ে না, এই যে বিভিন্ন রকমের আগে চিন্তা করি আমরা। এই জন্য কুরবানি প্রথম যেটা শিক্ষা, তাৎপর্য, গুরুত্ব, সেটা হচ্ছে অন্তরে আপনাকে কুরবানি দিতে হবে। আমার অন্তরটা আল্লাহকে রাজি খুশি করার জন্য পরিষ্কার করতে হবে। 37 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম
মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমাদের কুরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তোমরা যে খাসি কুরবানি করো, গরু কুরবানি করো, মহিষ কুরবানি করো, ভেড়া ভাই কুরবানি করো, দুম্বা এই সমস্ত উট কুরবানি করো, আমার আল্লাহ বলেন তোমাদের ওই কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু আনাদহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে যে তাকওয়া, জজবা, পরহেজগারিতা, এটাই তোমাদের কাছে আল্লাহ দেখতে চান, এটাই আল্লাহর কাছে চাই। এত বড় গরু কিনে এই গরুর গোশতগুলো তো আমরাই খাই, কে খায়? মুসলমান খায় না? এই গোশতগুলো আপনি খান আর রক্তগুলো মাটিতে পড়ে দেন। এই জন্য আল্লাহ বলেছেন রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একটাই, সেটা হচ্ছে আপনার অন্তরের তাকওয়াটা। আপনার অন্তর কতটুকু পরিশুদ্ধ হয়েছে, কতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কুরবানিটা আপনি দিচ্ছেন, এই কুরবানির অন্তরটাই আপনাকে আল্লাহ দেখতে চান। যে আপনার বাড়ির সবচাইতে ভালো বস্তুটা আল্লাহর হুকুমে আপনি তার হুকুমটা পালন করছেন কি করছেন না, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য বাড়ির মধ্যে যেটা ভালো গরু, বাড়ির মধ্যে যেটা ভালো খাসি, বাড়ির মধ্যে যেটা ভালো মহিষ, বাড়ির মধ্যে যেটা ভালো ভেড়া ভেড়ি, এগুলোই হচ্ছে মানুষেরা কুরবানি দেয়, আল্লাহও দিতে বলেছে। অথচ ওই খাসিটা, ওই গরুটা এত মহব্বতে, এত মায়া বসে গেছে, যখন জবাই করতে যাবেন আপনার অন্তরটা ফেটে যাবে। যাহারে এত সুন্দর খাসিটা, যাকে এক সিটকি মারলাম না, যাকে প্রত্যেক সপ্তাহে আমি গোসল করাতাম, এত সুন্দর খাবার দিতাম, আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মহব্বতের খাসিটা, আমার মহব্বতের গরুটা আজকে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিলাম। আমার রব বলেছেন রবের হুকুম পালন করার জন্য আমার এই রকম খাসি, গরু, কুরবানি, দুম্বা হাজার হাজার চলে যেতে পারে, কিন্তু আমার রবের হুকুম আমাকে অমান্য করা চলবে না। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যে কুরবানির এক নাম্বার শিক্ষা হচ্ছে মনের তাকওয়া। আপনারা আমরা যারা কুরবানি দিই, গোশত তো খাবেনই, আপনার কুরবানির গোশত কেউ কি নিবে? আমার কুরবানির গোশত কেউ কি নিবে? নিবে না। কিন্তু অন্তরটা যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটা দেন, তাহলে আপনার গোশত আপনিই খাবেন। কিন্তু অন্তরটা যদি খালি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের নিয়তটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেক কাজ করার আগে আপনাকে যদি নিয়ত না করেন, ওই কাজটা সাকসেসফুল হবে না। তাহলে কুরবানি যেহেতু দিয়েছেনই আপনি আল্লাহকে খুশি করার জন্য, লিওয়াজহিল্লাহ, এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আমি দিয়েছি। এই অন্তরটা যদি, এই তাকওয়াটা, এই নিয়তটা যদি করতে পারেন, আপনার কুরবানিটাও কবুল হলো এবং গোশতও আপনি খেতে পারলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে কুরবানির প্রথম যেটা শিক্ষা সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে যখন গেলেন, তারা তো রাজি হয়ে গেলেন, কিন্তু অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি ছিল দুইজনেরই। আর এই আল্লাহ ভীতির কারণেই তারা কিন্তু কুরবানিতে রাজি হতে পেরেছিল। হাবিল তার বড় দুম্বাটা দিতে পেরেছিল একমাত্র তাকওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে। আদম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করার কারণে কিন্তু তার দুই ছেলেকে বলেছে আল্লাহর আইন অমান্য করো না। একটা আইন অমান্য করার কারণে আমরা জান্নাত থেকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে আমাদেরকে। সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বারবার আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের বর্তমান সমাজে যে অবস্থা, পরিস্থিতি, আমাদের কয়জনের যে কুরবানি কবুল হতো যদি আদম আলাইহিস সালামের ওই দুই পুত্রের মতন কুরবানি থাকতো। যা হোক, আমি আপনাদের আহ্বান করব যে এক নাম্বার শিক্ষা হচ্ছে কুরবানি থেকে যে আপনাকে কি করতে হবে? তাকওয়াবান হতে হবে। আপনাকে খুশি, রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। আর কুরবানি কাদের উপর ফরজ? যে হাদিসটা বলেছি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বলেছেন যে মান ওয়াজাদা লাহু শাআতা ওয়া লা ইউজাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লা। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ কুরবানি দিল না, আল্লাহর নবী বলছেন সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমার ঈদের মাঠে নামাজ পড়তে না আসে। এখন সামর্থ্য বলতে কতটুকু বোঝায়?
আমরা সামর্থ্য বলতে এখানে বলা হয়েছে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি সোনার মূল্য যে টাকা হবে, এটা হচ্ছে বর্তমানে মোটামুটি 60,000 টাকা যদি বছরে একটা বাড়িতে উদ্বৃত্ত থাকে, 60,000 টাকার উপর প্লাস। মনে করেন সারা বছর আপনি খরচ সংসার চালিয়ে সব কিছু চালার পর 60,000 টাকা আপনার জমা আছে বা এবিলিটি আছে সব কিছু চালার পর, তাহলে এই রকম ব্যক্তির উপর আল্লাহর নবী বলছেন কুরবানি করা ওয়াজিব, এরকম ব্যক্তির উপর। আবার কুরবানির হুকুম বিশ্ব নবী বলছেন এটা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা বলতে যে কুরবানি যে সবাইকে দিতে হবে এটা না, আপনার গ্রামে 100টা পরিবার যদি থাকে 100টা পরিবারের উপর যে কুরবানি দেওয়া ফরজ এটাও না। সুন্নাতে মুআক্কাদা মানে কিছু লোক দিলেই হয়ে যাবে। তার মানে কুরবানি যদি আমরা দেখি যে কুরবানি কয় প্রকার, কুরবানি হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে হাদি, 2 নাম্বার হচ্ছে যে কুরবানি আমরা দিচ্ছি, 3 নাম্বার হচ্ছে কি আপনার আকিকা। মানে আল্লাহর রাস্তায় খুশি করার জন্য 3 ধরনের কুরবানি দেওয়া হয়। 1 নাম্বার হচ্ছে হাদি। হাদি বলতে যারা হজ করতে গিয়ে কুরবানি করে, যারা হাজি যারা ওখানে মক্কাতে মিনাতে যে কুরবানি করে এটা বলা হয় হাদি। আর সারা বিশ্বের মুসলমান যে কুরবানির দিনে কুরবানি করে এটাকে বলে কুরবানি। আর সন্তান জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন যেটা জবাই করে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, এটার নাম হচ্ছে আকিকা। এটার নাম কি আকিকা। আকিকা কিন্তু দিতে হবে, আকিকার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি, আকিকা দেওয়াই লাগবে বাপ মাকে। কিন্তু দেখা গেল আমাদের সমাজে কুরবানিটা যত গুরুত্ব পায় আকিকাটা অত গুরুত্ব পায় না। তাও ইদানিং কিন্তু আকিকা মাশাআল্লাহ অনেক দিচ্ছে, কিন্তু দেখেন আমাদের বাপ মারা বা আমার দাদু দাদিরা বা আপনি 5 বছর 10 বছর আগের দিকে যান, আকিকা কিন্তু ম্যাক্সিমামই দেওয়া নাই। যারা মুসলিম ম্যাক্সিমামই কিন্তু বড় বড় গলা আকিকা দিতে পারেনি বাপ মা। কিন্তু কুরবানি কষ্ট করে ধার করে এনজিও থেকে টাকা নিয়ে, ব্যাংক থেকে টাকা নিয়ে হাওলাত করে কুরবানি দিয়েছে এরকম বান্দা সবাই আছে, মানে ম্যাক্সিমাম। এখনো যারা কুরবানি দিতে পারেনি ও খাইতে পায় না, কিন্তু দেখেন এনজিও থেকে টাকা নিয়ে ওই কারোর কাছে হাওলাত নিয়ে ব্যাংকে থেকে টাকা তুলে বিভিন্ন ভাবে কুরবানি দেওয়াই লাগবে। কুরবানি যদি না দিই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না। জামাই বেটি আসলে বিহাই কি বলবে, হ্যাঁ তার আমার বেটি শ্বশুর বাড়ির দিকে লোক কি বলবে, বেকার শ্বশুর বাড়ির দিকে লোক কি বলবে, এই যে বিভিন্ন সামাজিক যেটা হেনস্থা শিকার, নিজেকে ছোট মনে হবে এইরকম মানে চিন্তা চেতনা থেকে তারা কিন্তু ধার করে হলেও কুরবানি দেয়। কিন্তু কুরবানিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কুরবানিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কুরবানিটাই এখন বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ। আকিকাটা ইদানিং হয়েছে, কিন্তু 10 বছর আগ থেকে আগে দিতেই পারেনি বা দেয়নি, বুঝেনি আমাদের সমাজে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে কুরবানি আপনাকে সর্বপ্রথম যেটা কুরবানির শর্ত যে আপনার অন্তরের তাকওয়াটা পৌঁছবে। বিশ্ব নবীর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে মা আমিলা ইবনে আদম মিন আমালি ইয়াউমান নাহার, আদম সন্তানের কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা মিন ইহরাকিদ দাম, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে সর্বপ্রথম নামাজের পর ওই পশু জবাই করে যে রক্তটা মাটিতে পড়বে এটা হচ্ছে সবচাইতে প্রিয় আমল। মানে কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে বোঝানো হয়েছে যে কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মহব্বতের আমল, প্রিয় আমল, ভালো আমল, যে এই বান্দা সর্বপ্রথম নামাজ পড়া আসার পর কুরবানি দিবে। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলাফিহা, এবং কুরবানির জানোয়ারগুলো তাদের শিং পশম খুর সহ কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে। এই যে আপনি জবাই করছেন, কুরবানির পশুর লোম আছে, তাদের খুর আছে, তাদের রক্ত আছে, এইগুলো সহ তাদেরকে কুরবানির পশুগুলোকে কিয়ামতের দিন কি করা হবে, উঠানো হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জমিনে রক্ত পড়ার পূর্বে ওয়া ইন্না দামা লা ইয়াকুমু মিনাল্লাহি বিমাকান ক্বাবলা ইয়াকা বিল, আর যে জমিনে রক্ত পড়ার আগেই মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মানে কুরবানি পশু তো আপনি জবাই করবেন, ওই
জবাই করার কয় সেকেন্ড লাগবে রক্ত পড়তে জমিনখানে? মানে একটা খাসি গরু ছুরিটা যেমনি চালালেন কয় সেকেন্ড লাগবে? 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু রক্তটা কি জমিনে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে এই 1 সেকেন্ডের আগ মুহূর্তেই আল্লাহর কাছে ওই কুরবানিটা যদি নেট যদি ঠিক থাকে, টাকা যদি হালাল হয়, ও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিকে দেওয়া উদ্দেশ্য হয়, তাহলে ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের আগেই কিন্তু তার আল্লাহর দরবারে কুরবানিটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তারপর নবী বলছেন ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা আনন্দ চিত্তে ওই কুরবানি করো। তাহলে কুরবানিটা সবসময় কাকে খুশি করার জন্য হচ্ছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য হচ্ছে। এখন কুরবানি যে আমরা দিচ্ছি, এই কুরবানি দেওয়ার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে। যারা কুরবানি দাতা এদের কিছু শর্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম বিশ্ব সৃষ্টি করেছেন, সপ্ত আসমান সৃষ্টি করেছেন, এই সপ্ত জমিন সৃষ্টি করেছেন। এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর রব যিনি, সেই আল্লাহর জন্য আমার এইগুলো। অর্থাৎ সর্বপ্রথমে এই আয়াতে যেটা বলছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, এখানে 4টি কথা বলা হয়েছে যে নিশ্চয় আমার নামাজ, তারপরে 2 নম্বরে কুরবানি, 3 নম্বরে জীবন, 4 নম্বর হচ্ছে মরণ। তাহলে কুরবানির আগে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে সালাতের কথা বলা হয়েছে। এখন যারা আমরা কুরবানি দিব, কুরবানি যারা দেওয়ার জন্য মনস্থ করছি, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। এখন নামাজ আদায় করা ফরজ আর কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। কুরবানি আদায় করা কি করা? কুরবানি যদি না দেন আপনার আহামরি গুনাহ হবে না, আপনার গুনাহ হবে না। আপনার যদি কুরবানি দিতে না পারেন, আপনাকে এনজিও থেকে, ব্যাংক থেকে, মানুষের কাছে হাওলাত নিয়ে কুরবানি দেওয়ার হুকুম নাই। কিন্তু দেখা গেল যে আপনি কুরবানি দিচ্ছেন কষ্ট করে, ধার দেনা যেখান থেকে হোক টাকা নিয়ে, অথচ নামাজ পড়ছেন না, তাহলে ওই কুরবানির দরকার আছে আল্লাহর কাছে? অথচ এই নামাজ আপনার মরার আগ মুহূর্ত পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে আছেন, উজু করতে পাচ্ছেন না, এত অসুস্থ, আপনাকে তায়াম্মুম করে ইশারাতে হলেও নামাজ পড়তে হবে। আপনি কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করছে মুসলমান, আল্লাহ বলছেন এক দল যুদ্ধ করো আর এক দল নামাজ পড়ো। ওই দল প্রথম রাকাত হবে, দ্বিতীয় দলে আবার যুদ্ধে তোমরা লেগে যাও, আর এক দল আর এক রাকাত পড়ো। এইভাবে 4 রাকাত 4 বারে, 2 রাকাত 2 বারের নামাজকে কি করো? সম্পাদন করো। কিন্তু নামাজের ব্যাপারে কোনো প্রকারের ছাড় নাই। কিন্তু বর্তমানে দেখেন যে আমরা নামাজ কয়জন পড়ি, সালাত আমরা কয়জন আদায় করি যারা কুরবানি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই। চিন্তা করছেন যে আমরা নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে কতটা গুরুত্ব দিই? কুরবানির ব্যাপারে যতটা গুরুত্ব দিই, নামাজের ব্যাপারে ততটাই গুরুত্ব দিই। আপনার এই জুমার দিন আমরা এখনো যারা মসজিদে এসেছি, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি? আসরের নামাজ কি পড়বো? মাগরিবের নামাজ কি পড়বো? অথচ দেখেন এই মসজিদে বা এই গ্রামের কথাই যদি বলি, ম্যাক্সিমাম বা সব পরিবারই কুরবানি দেওয়ার চেষ্টা করে বা করবে। এমন কোনো পরিবার নাই যে কুরবানি দিবে না। অথচ ওই পরিবারেরই যদি 5টা লোক থাকে, ওই 5টা লোক নামাজ পড়েই না, অথচ কুরবানি দিচ্ছে বা কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বললেন, নবী সর্বপ্রথম হলো আমার নামাজ, তারপরে 2 নম্বরে আমার কুরবানি। তারপর সূরা কাউসারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, বিশ্ব নবী আপনি মন খারাপ করবেন না, কিয়ামতের ময়দানে আপনাকে আমি হাউজে কাউসার দান করব। তারপর আপনি কাজ যেটা হবে, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় সালাত কায়েম করো,
সালাত কায়েম করার পরে আপনি কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর জন্য কি করো? নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি দাও। তাহলে বিভিন্ন জায়গাতে যেখানে যাওয়া যায় নামাজের ব্যাপারই বলা হয়েছে। কুরবানির আগে কিসের গুরুত্ব? সলাতের গুরুত্ব। যে সলাত পড়বে না তার কিসের কুরবানি? যে রোজা রাখবে না তার কিসের ইফতারি? যে রোজা রাখবে না তার কিসের ঈদুল ফিতর? কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওই যারা রোজাদার তারাই ওই ঈদের নামাজে আগে কাতারের জায়গা পায় না, ম্যাক্সিমামই দেখা যায়। তারপর হচ্ছে যারা রোজা রাখে না, ম্যাক্সিমাম ওই শহরে যে ইফতারির ব্যবস্থা করা হয় তারাই কিন্তু ইফতারির জন্য আগে যায়, তাই না? সম্পূর্ণ আমাদের চিত্রটা পাল্টে গেছে। ফরজ যেটা কাজ সেটা গেছে, আমরা নফল সুন্নত ফরজের পর যেগুলো করলে ভালো, না করলে ততটা মানে গুনাহগার হবে না যদি অসুবিধা থাকে আপনার, কিন্তু ওগুলোর ব্যাপারে যত আমরা গুরুত্ব দিই, কিন্তু ফরজের ব্যাপারে আমরা অত গুরুত্ব দিই না। ম্যাক্সিমাম দেখেন আপনার নামাজ পড়া ফরজ, জাকাত দেওয়া ফরজ, কিন্তু জাকাত কি আমরা দিই? ম্যাক্সিমাম জাকাত কি আমাদের আছে? মানে জাকাত বের করি এরকম সিস্টেম কি বাংলাদেশের সব জায়গায় চালু আছে? ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, হাজার হাজার ভরি সোনা আছে, রূপা আছে, অথচ আমরা কিছু দিই না। হাজার হাজার মন ধান ঘরে ভরা আছে, কিন্তু আমরা কি দিই না? জাকাত দিই না। তার মানে কি, যেটা দেওয়া ফরজ সেটা বাদ দিয়ে আমরা ফরজের পরে যেগুলো আমল, এগুলোর পিছে কিন্তু সারা বাংলাদেশের লোক না, সারা পৃথিবীর লোক কিন্তু দৌড়াদৌড়ি করছে। ম্যাক্সিমাম কিন্তু এগুলো হয়ে গেছে। তো তাহলে বোঝা গেল যে কুরবানি যারা দিবেন তাদের প্রথম শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে, আপনাকে নামাজি হতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে যে আপনাকে কি করতে হবে? এই আল্লাহর কথা যখনই শুনবেন, এই যে আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটা এখানে 4টি গুণের কথা বলা হয়েছে যারা কুরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াশ-শাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে যে যারা কুরবানি দিবে এদের প্রথম গুণ হচ্ছে যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহ তাআলার কথা যখন শুনবে, কোরআনের কথা যখন শুনবে, জান্নাত জাহান্নাম, কবরের আযাব, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির কথা যখন শুনবে, তাদের অন্তরটা ভয়ে বিগলিত হয়ে যাবে, তাদের চোখ দিয়ে বিয়ে বিয়ে কি করবে? পানি পড়বে। তাহলে 1 নাম্বার, ইজা ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন জাহান্নামের কথা, কবরের আযাবের কথা বলবে, তখন তাদের অন্তরটা কি হবে? মানে ভয়ে কেঁপে যাবে যে কিভাবে আমি ওই কবরে যাব, কিভাবে আমি ওই হাসরের ময়দানে উঠবো, কিভাবে আমি জাহান্নামের আগুনে পুড়বো। এই যে চিন্তা করে তাদের অন্তর দিয়ে মানে এতটা কেঁপে ভয় করবে যে চোখ দিয়ে পানি, গাল দাড়ি ভিজে যাবে। এটা 1 নাম্বার শর্ত। তাহলে কুরবানি যারা করবে এটা কিন্তু হওয়া লাগবে। কুরবানি যে আপনি আল্লাহর রাস্তায় দিবেন, কিন্তু যখন আপনার কোরআনের কথা বলা হয়, দ্বীন ইসলামের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, এগুলোতে দেখা যায় আপনার মন খারাপ হয় আর কুরবানি দেওয়ার জন্য লাফালাফি করছেন, তাহলে কুরবানি কবুল হবে? 1 নাম্বার শর্ত, আল্লাহর কথা শুনে আপনার অন্তর সব সময় কাঁপবে। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়াসাবিনা আলা মা আসাবাহুম, এবং বিপদে আপদে মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা দেশের লোক ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী হয়ে গিয়েছে, এমনকি পিতা আজর ইব্রাহিমের বিরোধী চলে গিয়েছে, তাকে আগুনে ফেলে দিবে। ফেরেশতা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর নবী আপনি খালি একবার বলুন, এই আবু জেহেল সহ তামাম যত গোষ্ঠী রয়েছে সবকে আমি ধ্বংস করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফেরেশতাকে বলেছিলেন, তুমি কি দেখো না, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আগুনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি দেখে না? তোমার সাহায্য নিতে হবে কেন? তোমার সাহায্য আমাকে নিতে হবে কেন? এই যে বিপদ, এত বিপদ, আগুনে ফেলে দিবে, এই বিপদের সময় তিনি ধৈর্য ধারণ করে আছেন যে আমার আল্লাহ যেহেতু এই পরীক্ষা করছেন, আল্লাহ আমাকে কি করবেন? সাহায্য করবেন। যদি চান সাহায্য করবেন, আর যদি এভাবে আমার মৃত্যু লিখে রাখেন, তাহলে আমি এই আগুনের মধ্যেই ঝাঁপ দিয়ে আগুনে আমাকে পুড়িয়ে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে নিব। তাহলে এত কঠিন মুহূর্তেও বিপদে ধৈর্য ধারণ করছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনের কাছে নোটিশ জারি করে দিলেন, আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। এই যে ধৈর্য ধারণ করলো আল্লাহর পর, আর আল্লাহ বললেন ঠিক আছে, আগুনটাকে আমি এয়ার কন্ডিশন বানিয়ে দেবো তোমার জন্য, একটা পশমও তোমার পড়বে না, এই যে শরীরে যে একটা লোম, এই একটা সামান্য লোমও তোমার পড়বে না, এমন সিস্টেম করে দিব, না গরম না ঠান্ডা। এয়ার কন্ডিশন যেমন আমরা তৈরি, এসি যেমন চালাই, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, এসির এটা বৈশিষ্ট্য। তো ওই আগুনের মধ্যে সেই আল্লাহ কি করলো, ধৈর্য ধারণ করার কারণে তাকে সাহায্য করলো। বিশ্বনবীকে তাইফের ময়দানে যখন এত অত্যাচার করছে তাইফবাসী ছোট ছোট বাচ্চারা, তিনবার তার শরীর থেকে রক্ত ফেলে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা এসে বলেছেন, তুমি খালি বলো তাইফবাসীকে দুইটা পাহাড় দিয়ে চিপে পিষে মেরে ফেলে দেবো। আল্লাহর নবী বলেছিলেন, কেন তোমার কাছে আমি সাহায্য নেব? এভাবে আজকে তাইফবাসীকে তুমি কি করবা, মেরে ফেলে দিবা। আবার মক্কাবাসী যখন আমার উপর নির্যাতন করবে তাদেরকে তুমি মেরে ফেলে দিবে, মদিনাবাসী নির্যাতন করবে তাদেরকে মেরে ফেলে দিবে, তো আমি ইসলাম প্রচার করবো কার কাছে? আল্লাহ তো আমাকে পরীক্ষা করছে, এই ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহ দিবে, আল্লাহ কি দেখে না? এভাবে তারা ধৈর্য ধারণ করেছে। এভাবে নবী রাসূল থেকে শুরু করে সাহাবীন, তাবেঈনগণ থেকে, খোলাফা রাশিদিন থেকে শুরু করে ইসলামী মনীষী বড় বড় আলেমগণ, এভাবেই তারা ধৈর্য ধারণ করেছে। তাহলে 2 নাম্বার গুণ, যারা কুরবানি দিবেন, বিপদে মুসিবতে দিন ইসলামের প্রচারের ক্ষেত্রে, দিন ইসলামের কাজে টিকে থাকার ক্ষেত্রে আপনাকে মানে বিপদ আসবে, এই বিপদ আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, এটা 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল মুকিমিস সালাহ। 3 নাম্বার গুণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুকিমিস সালাতি, নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। এই সালাতের ব্যাপারে যেটা বললাম, যে অবশ্যই একজন কুরবানি দাতাকে নামাজি হতে হবে। নিজে তো নামাজ পড়বে, নিজের পরিবার থেকে শুরু করে গ্রাম, উনার আন্ডারে যত লোক রয়েছে সবাইকে নামাজি বানার চেষ্টা করবে। কমিট আছে, হ্যাঁ 10 বললো। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, এই টাকা পয়সা থেকে আপনাকে কি করতে হবে, মানে খরচ করার অভ্যাস করতে হবে। এইটা হচ্ছে যারা কুরবানি দিবেন এদের হচ্ছে 4 নাম্বার গুণ। তাহলে এই গুণগুলো যদি আপনার আমার মাঝে না থাকে, তাহলে শুধু কুরবানি দেওয়াই হবে এবং গোশত খাওয়া হবে। এই কুরবানি দিলেন, আপনার টাকাটাও লস গেল, প্লাস দেখা গেল যে অত টাকা দিয়ে আপনি শুধু কুরবানি দিলেন কিন্তু গোশত খেলেন, কিন্তু কিয়ামতের দিন আপনার নেকি থাকলো না, লাভ হলো কোনো? সারা বছর তো গোশত কিনা খাই, আমরা কিনা খাই না, এমনি সারা বছর তো গোশত খাই, তো কুরবানির দিনই গোশত খেতে হবে, এটা কোনো কথা হলো? গোশত দেখা যায় ম্যাক্সিমাম আপনার এই গ্রামের মধ্যে যারা কুরবানি দেয় না, যারা কুরবানি দেয় ওই সবাই মিলে বলে যে অমুকের বাড়িতে কুরবানি দেয়নি রে, ওকে দিয়ে তো 1 পা দিয়াই, ওই হাফ কেজি দিয়াই, ওই 4-5টা মডেলের কাছ থেকে প্রত্যেক বাড়ি থেকে একটু একটু করতে করতে আপনি একটা কুরবানি দিয়ে বাদ দিয়ে দেখবেন 5-6 কেজি আপনার বাড়িতে টিকে না, আর যে কুরবানি দেয়নি ও আর কুরবানি 20 কেজি হয়ে গিয়ে বসে আছে। হয় কি হয় না? মানে সবাই ওর দিকে নজর থাকে যে এই 5টা-10টা ফ্যামিলি কোরবানি দিতে পারেনি, ওদেরকে একটু একটু করে দিয়াই, ওই দিয়ে আসতে যারা কুরবানি দিয়েছে তার থেকে বেশি যারা না দিয়েছে এদেরই বেশি কি হয়, মানে কুরবানির বস্তু হয়ে যায়। ওই একবার সাভারে আমি ইমামতি করতাম, ওই ইপিজেটের পাশে, তো ওখানে দেখতাম যে আপনার যারা মডেল ওরা কিন্তু বড় গরু দিত না, যারা মডেল ওরা বড় গরু দিত না, ওরা ওই ছোট একটা খাসি মাসি এই সে গালে দিত, আর এমনি মানুষ কিন্তু বড় বড় গরু দিত। কি রে মডেলেরা বড় বড় করে দেয় না? তো পরে বোঝা গেল যে 600-700 ঘর ওই যে 3 ভাগের 1 ভাগ কিন্তু যে ইয়াতে জমে, কিসে জমে, আপনার ওই যে সমাজে যে জমে, ওখান থেকে আবার বাড়ি প্রতি মানুষ প্রতি যে আপনারা মাংসটা ব্যাগ দেয়, তখন কি করে, মাংস যখন মডেলেরা লাপে তখন পাল্লা দেয় 5 কেজির জায়গায় 6 কেজিতে পাল্লা করে। এইবার ধরেন আপনার যদি 5.5 মণ মাংস হয়, ওটাকে করবে 5 মণ। এইবার যখন লোককে আবার দিবে মাথা পিছু, ও যদি পায় 250 গ্রাম, ওকে 200 গ্রাম দিবে, মানে আবার দাঁড়ি মারবে ওদিকে দিয়ে, সব শেষে দেখা গেল যে মডেলের জন্য 5 মণের মধ্যে 1 মণ রেখে দিবে। মানে ওই একটা গরু কুরবানি দিয়ে যা আবার ফ্রিজ না ভরতে হবে, ওই লাস্ট এখানে বন্টন নীতি এমন ভাবে করবে যে ওদের ফ্রিজ সবার ইচ্ছাতে কি বেশি কিন্তু হয়। তা আমাদের কিন্তু সমাজে এরকম আছে, পরিস্থিতি কিন্তু আছে। তা আমরা চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দেওয়া, এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন
সৎ নিয়ত নিয়ে আমাদের যতটুকু সম্বল আছে সম্বল অনুযায়ী ভালো পশুটা কিনে এবং সেই পশুটা যেন আল্লাহর দরবারে কবুল হয় সেই তৌফিক দান করে, সেগুলো আল্লাহ আমিন। আর আমরা সামনে তো আর বেশি দিন নাই, আপনারা যারা কুরবানি দিবেন ওই যে জিলহজ মাসের 1ম তারিখ থেকেই চুল নখ এগুলো কিছু কি করবেন না, মানে দাড়ি এগুলো কাটাকাটি করবেন না, একবারে কুরবানি দিয়ে পরে কিন্তু কাটবেন। এটা যেহেতু সামনে জুমার আগেই যেহেতু মানে আপনার আমলটা চলে আসতেছে, তো সেহেতু আপনারা কুরবানি যারা দিবেন এবং সবসময় নিয়তটা ঠিক রেখে আমরা কুরবানি যেন কিনতে পারি সেই তৌফিক দান করে আল্লাহু আমিন। আর আমরা যারা যতদিন বেঁচে আছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইসলামের পথে কবুল করেন, সেগুলো আল্লাহ